जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय यशोदानंदन व्रज यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यमुना तीरा वनचारी जय कुंज बिहारी जय राधा हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare Krishna, Krishna बोलो हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम
साई गौर प्रेमानंदे हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामोद्धारिणे। नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। सकले दुई हाथ ऊपर तुले बोलुन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शतदान्तिकम्। नित्यप्रायस्वभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकले जोरहात करुन। आमार परे परे भगवानेर এই কথা শোনার যোগ্যতা অর্জন করার জন্য ভগবানের চরণে প্রণাম নিবেদন করুন।
সকলে জোরাত করে আমার পরে বলবেন 3 বার। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। তো ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবের শ্রীচরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি এবং ওনার কৃপা করুণা ও আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ওনার চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন আপনাদের সকলের চরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে আপনাদের কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি। তো সর্বপ্রথম সকলের চরণে অনুরোধ করব দয়া করে কিছু সময় নীরবতা বজায় রাখবেন। আমরা চেষ্টা করব ভগবানের কথা গুরু মহারাজের কৃপায় আপনাদের কাছে অবিকৃতভাবে উপস্থাপন করার। আশা করি ভালো লাগবে, কারণ ভগবানের কথা কারোরই খারাপ লাগে না, তো আপনারাও ব্যতিক্রম নয়। তো এই ভগবানের কথা মন দিয়ে শ্রবণ করার জন্য একটু নীরবতা বজায় রাখলে ভালো হয়। আর শব্দ দানবটাকে যদি একটু চুপচাপ করানো যায় বা গলা টিপে কিছুক্ষণের জন্য মেরে দেওয়া যায় ভালো। শব্দ দানব মানে মোবাইল, হয় সাইলেন্ট করুন, নাহলে একটু গলা টিপে 1 ঘন্টার জন্য বন্ধ করুন। 7টা বাজে 8টায় ছেড়ে দেবো, 1 ঘন্টা। টিভি সিরিয়ালের মতো 1 ঘন্টা আমাদের প্রোগ্রাম। তো আপনারা কৃপা করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমরা প্রত্যেকদিন মহাপ্রভুর পারিষদ বর্গের বিভিন্ন লীলা কথা শ্রবণ করছি। গতকাল পর্যন্ত আমরা মহাপ্রভুর পারিষদ বর্গের কথা শ্রবণ করেছি। আজকে আবার মহাপ্রভুর নতুন কিছু লীলা আরম্ভ করতে চলেছি এই সপ্তাহের জন্য। তো লীলার নাম চৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাব। আপনারা সকলেই জানেন চৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধাই। তো মহাপ্রভু এই জড়জগতে এসেছিলেন, তার কতকগুলি কারণ ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি বহুদিন ধরে। আমরা সকলেই কম বেশি জানি যে চৈতন্য মহাপ্রভু এই জড়জগতে এসেছিলেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি সঙ্গে নিয়ে। রাধারানীর ভাব কি ছিল? কৃষ্ণকে ভালোবাসা। তো মহাপ্রভু সেই ভাব নিয়েছিলেন এবং রাধারানীর গায়ের রং নিয়েছিলেন। অ্যাকচুয়াল কৃষ্ণের গায়ের রং কি? কৃষ্ণের গায়ের রং কি? কালো, আপনারা সকলেই জানেন, এখানেও আছে দেখুন। তো মহাপ্রভু যদি কৃষ্ণই হবেন, তার গায়ের রং ফর্সা গৌরিক বর্ণ কেন? গৌরাঙ্গ। তিনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি মানে গায়ের রংটাও ধার করেছিলেন। তোমার মনটা দাও আর তোমার গায়ের রংটা দাও, গিয়ে দেখি তুমি কৃষ্ণ কৃষ্ণ করে এমন কি মধু পাও। 3টি কারণে এসেছিলেন। কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন তুয়া হোক ভোর। রাধারানীর এই 3টি জিনিস কৃষ্ণ বুঝে উঠতে পারেননি, তাই তিনি জগতে এসেছিলেন। এবং তার এই জগতে আসার কারণ অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। তিনি অত্যন্ত দুর্লভ বস্তু আমাদের কাছে বিনা মূল্যে দিতে এসেছেন। বুঝেছেন? লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার জন্য কিন্তু আমাদের লাইন দিতে হয়েছে, ফর্ম ফিল আপ করতে হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে, আবার কারুর যদি না ঢুকেছে টেনশন করতে হয়েছে, তাই না? মাত্র 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, এর জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে।
কিন্তু চৈতন্য মহাপ্রভু এর থেকেও একটা অপ্রাকৃত বহুমূল্য বলা ভুল, দুর্মূল্য বলা চলে, দুষ্প্রাপ্য বলা চলে, সেই ধরনের কোন একটি বস্তু আমাদেরকে দিয়েছেন, যেটি পাওয়ার ফলে আমাদের এই জাগতিক দুঃখ কষ্টের অবসান হয়। 500 টাকায় দুঃখ যাচ্ছে, 1000-1200 টাকায় দুঃখ কষ্ট সংসারের অভাব যাচ্ছে কি? যাচ্ছে না, হয়তো সামান্য একটু কমছে বা কিছু একটু এদিক ওদিক হচ্ছে, তাই না? কিন্তু মহাপ্রভু এমন একটা জিনিস আমাদের দান করতে এসেছেন, যে জিনিসটা গ্রহণ করলে আমাদের কি হবে? যায় সকল বিপদ দূরে, যখন তুমি ওই নাম গাও। ওই নাম মানে ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেই জন্য মহাপ্রভু এসেছেন অত্যন্ত দুর্লভ প্রেম, সেই দুর্লভ প্রেম আমাদের মধ্যে বিতরণ করতে, বুঝেছেন? তো সেই দুর্লভ প্রেম আপনি কি করে গ্রহণ করবেন? বর্ষাকালে যখন মাঠের মধ্যে বৃষ্টি হয়, বীজতলা করার জন্য আমাদের অনেকেরই মন কাঁদে। তো বীজতলা করার জন্য জমির প্রাথমিক পরিচর্যা কি বলেন? গ্রাম তো, এখানে নিশ্চয়ই সবাই জানবেন। ঘাই গুলো বাঁধতে হবে আগে, আগাছা ফাগাছা পরে কাটবে। জল যদি ভেতরে না জমবে, ট্রাক্টর নামবে। আগাছা যদি আপনি পরিষ্কার নাও করেন, এখন যা নতুন নতুন ডিজাইনের ট্রাক্টর রয়েছে, কুচিয়ে গুঁড়িয়ে মাটিতে ঢুকিয়ে দিবে, সারের কাজ হয়ে যাবে, তাই না? কিন্তু জমিতে যদি জল না থাকে, আপনার ট্রাক্টর নামতে পারবে? আগে কি করতে হবে? ঘাই গুলো, ইঁদুর ডোব, ওই আল যেখানে কাটা থাকে, পিঠে দুটো মশা খুব আদর করছে, একটু তাড়িয়ে দিলে ভালো হয়। মারবে না তো থাকছে না। এই যাইদিন বোধহয় খেয়ে এখানে বসেছে, লড়তে পারে না। তো বিষয় হচ্ছে কি, সেই ঘাই গুলো যদি বাঁধা থাকে, আকাশ থেকে বৃষ্টি যখন হবে, আপনার জমিটা বেশ জল থাকবে। আর যদি ঘাই খোলা থাকে, আর আপনি ঘরে কাঁধে কোদাল নিয়ে ভাবলেন আকাশে প্রচুর বৃষ্টি হয়েছে, তো এখন আমি যাই জমিতে গিয়ে আমার আমি জমিতে গিয়ে জমির পরিচর্যা করি, গিয়ে দেখছেন সবার জমিতে আল উঠছে, জল যাচ্ছে, কিন্তু আপনার জমিতে আল উঠছে তো পরের কথা, জমিতে জল নেই, ঘাই খোলা আছে। আকাশে বৃষ্টি কিন্তু কারুর জমি, বড় লোকের জমি কি গরিব লোকের জমি, হিন্দুর জমি কি মুসলমানের জমি, দেখে কিন্তু বৃষ্টি হয় না, হয় কি? সব জায়গায় মেঘ যেখানেই দাঁড়ায়, সেই জায়গাটাকে সমানভাবে বৃষ্টি দেয়। সেরকম ভগবান এই জড়জগতে এসে কিন্তু কি গরিব কি বড় লোক কি ভিখারি কি ছোট জাত বড় জাত কোনো বিচার করেননি। মহাপ্রভু এই জগতে এসেছেন, আর তিনি অপ্রাকৃত কৃষ্ণ প্রেম অকাতরে সবাইকে দান করেছেন। এখন আমি সেই দানটা গ্রহণ করে নিজের কাছে রাখতে পারছি না, তার কারণ কি? ওই জমির ঘাই খোলার মতো আমাদেরও হৃদয়ের ঘাই গুলো খোলা রয়েছে। সেই ঘাই গুলো কি না, সেই ঘাই গুলো হচ্ছে এক একটি অপরাধ। শাস্ত্রে বর্ণনা করা রয়েছে বিভিন্ন অপরাধের কথা। 10 বিধ নাম অপরাধ, ধাম অপরাধ রয়েছে, তার সঙ্গে 64 সেবা অপরাধ রয়েছে। তো এইগুলো থেকে যদি আমরা মুক্তি লাভ করি এবং ভগবানের কথা হৃদয়ে গ্রহণ করি, তাহলে আমরা হৃদয়ে আনন্দ পাব। জয় জয় শ্রী চৈতন্য স্বয়ং ভগবান, জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ প্রাণ, জয় জয় নিত্যানন্দ শ্রী চৈতন্য জীবন, শ্রী অদ্বৈতাচার্য জয় গৌর প্রিয়তম, জয় স্বরূপ শিবাসাদি প্রভু ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। ভগবানের কথা বলার জন্য ভগবানের কাছে শক্তির প্রয়োজন হয়, ভগবানের কৃপা বা আশীর্বাদের প্রয়োজন হয়। যেই কৃপা আশীর্বাদ বা শক্তির সাহায্যে আমরা ভগবানের কথা চতুর্দিকে বলবার যোগ্যতা লাভ করি। প্রভুর বীর উন্মাদ ভাব গম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। আমরা এই যে লীলা প্রবেশ করতে চলেছি, এই লীলা কথা সকলে সহজে বুঝে উঠতে পারে না।
কারা বুঝে উঠতে পারে? যারা প্রকৃতপক্ষে ধীর। ধীর বলতে ধীর কাকে বলে? যারা গীতা পড়েছো তারা বলবে। বলো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ধীর? ধীরের সংজ্ঞা কি? সাংখ্যযোগ, সাংখ্যযোগে রয়েছে ধীর কাকে বলে। বলো। এখানে বলছেন প্রভুর বিরহ উন্মাদ ভাব গম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। যতক্ষণ না কেউ ধীর হয়, ধীর মানে শান্তশিষ্ট লাজ বিশিষ্ট নয়, তাকে ধীর বলছে না। কাকে? ডেফিনেশন। স্থিতপ্রজ্ঞ আলাদা, ধীর আলাদা। গীতা কেউ যদি থরলি খুব সুন্দর করে পড়ে, না আমি তো বললাম সেটা তো নয়। খুঁজো খুঁজো, দুদিন টাইম দিলাম, খুঁজো, খুঁজে জানাবে। সব বলে দিলে চিবানো হয়ে যাচ্ছে, তোমরা খাটছো না। যে যার ব্যবসা কাজকর্ম নিয়ে মেতে রয়েছে, বামুন গেল ঘর, নাগল তুলে ধর, দীক্ষা হয়ে গেছে, আবার এবার গুরুদেবকে ঠেঙালিয়ে ছুটাবো। এরা মানসিকতা হলে ভক্তি জীবন কখনোই ঠিক হয় না। ভক্তি জীবনে প্রবেশ করা মানে কি? বাজ ভর্তি আম সেরকম। গাছের ডালে যখন মুকুল আসে, ডালটা খাড়া হয়ে থাকে, যখন সে মুকুলের ডগায় আমটা ধরে, ওটাকে কি বলে জানি না, গুটলি না কি বলে, ওদের একটা ভাষা আছে এরকম। যাই হোক, মানে আমটা যখন মুকুল থেকে একটু ধরে, আম সাইজে আসে, ধীরে ধীরে আমটা বাড়ে, তখন এই ডালটার খাড়া থাকে, ডালটা আমের ভারে ধীরে 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 নুয়ে যায়। এক সময় আমের ভারে ডালটা মাটিতে মাথা নুয়ে ফেলে। তো ভক্তি জীবনে প্রবেশ করা মানে কি? গীতা ভাগবতের জ্ঞানের ভান্ডার ধীরে ধীরে বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে সাধারণ গীতার কথা আমরা হৃদয়ঙ্গম করে রাখতে পারছি না। কেন? না, নিশ্চয়ই ভগবানের সেবা প্রীতিপূর্বক হচ্ছে না। আমরা গীতা ভাগবত মনে রাখতে পারছি না কেন? ভগবানই দশম অধ্যায়ে তার উত্তর দিয়েছেন। দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন কি? তেসং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকম। ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতি সহকারে। প্রীতিপূর্বক মানে প্রেম সে, ভগবানের সেবা হবে প্রেম সে। আজকে নীলের বার লালের বার দুটো, এর তার গাছ থেকে দুটো খেঁচু ছিঁড়ে নিয়ে চলে এলুম, গোটা কথা দুব্য ছিঁড়ে নিয়ে এসে গুঁজে দিলুম। এটা তো জোর করে প্রেসার ক্রিয়েট করে প্রেম করানো হচ্ছে। ভগবানের সেবা হবে হৃদয় থেকে, দিল সে। যদি এইভাবে প্রেম সে আমরা ভগবানের সেবা করতে পারি, ভগবান তখন আমাদের কি দেয়? দদামি বুদ্ধি যোগম। দদামি, দান করি, বুদ্ধি যোগ, সেই পবিত্র বুদ্ধি তার মাথায় আমি পাঠিয়ে দিই। সেই বুদ্ধি দিয়ে সে কি করবে? পুকুর চাষ, মুরগি চাষ কি করবে? ঠিক আছে, সব আন্দাজে মেরে যাচ্ছে। যদি একটা লেগে যায় ব্যাস, জেনে কথা বলতে হবে। কি হবে? যে আমি এমন তাকে বুদ্ধি দেবো, যেই বুদ্ধির দ্বারা সে আমার কাছে ফিরে আসার জন্য প্ল্যান করবে। যে অনেক জীবন আমি কাটিয়েছি, কখনো গরু হয়েছি, কখনো ছাগল হয়েছি, কখনো অন্যান্য জীবজন্তু হয়েছি, এবারে মানব জীবন পেয়েছি, ভগবানকে পেয়েছি, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামীর মতো গুরুদেবকে গুরুরূপে পেয়েছি, আর নয়। এই সুযোগ যদি আমি একবার মিস করি, কোটি কোটি জন্ম আমি আর সদ্গুরু পাবো না। হয়তো মানুষ হব, ভালো কাজের জন্য মানুষ হব, কিন্তু সদ্গুরু একবার মিস করলে কোটি জন্ম সদ্গুরু মিলবে না। ব্যাস। তাহলে কেমন বাঁশটা হলো দেখো দেখি বাবা পেছনে। কেন? না, শুধু নিজেদের একটু গাফিলতির জন্য। মানব জীবন পেয়ে সবকিছুর সঙ্গে কম্প্রোমাইজেশন করা চলে, কিন্তু ভক্তিতে কোনো কম্প্রোমাইজেশন নয়। নিজের স্ত্রীর সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে, ব্যবসার সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে কম্প্রোমাইজেশনে আসা যেতে পারে, কোন রকম শর্ত, কোন রকম কথায় আসা যেতে পারে, বাট ভগবানের সেবায়, ভগবানের প্রচারে বা ভগবানের কোনরূপ কাজে কোন রকম কম্প্রোমাইজেশন নয়, কোন রকম সমঝোতার কেস নাই। যে আজকে শরীরটা খারাপ, সোনামালা আজকে জব করবো না, ওরা তো বলেছে না পারলে অন্য দিনে শোধ হয়ে যাবে, এই মানসিকতা নিয়ে রাখবো না। কোনোদিন হলো না কোনো কারণবশত, ঠিক আছে, পরের দিনে শোধ হলো, কিন্তু টার্গেট রাখতে হবে অবশ্যই যেন হয়।
আজকে টার্গেট রাখলে তবে বুড়ো বয়সে গিয়ে একটু একটু টার্গেট মিস হবে। আর এখন গায়ের রক্ত তাজা রয়েছে, এখনই যদি টার্গেট মিস করি বুড়ো বয়সে তো আরতি করবো না, ভগবানের মুখই দেখব না। বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছুই নাহি লাগে ভালো, শক্তির অভাবে কিচ্ছু ভালো লাগবে না, তখন ভগবানের নাম দূর ভালো লাগে না। গীতা ভাগবত এতক্ষণ ধরে কি করে পড়বো, সে ভাগবতের 18,000 শ্লোক শুনলেই আমি বাথরুম থেকে ঘুরে আসি বলে দুবার, দরকার নাই বাবা এত শ্লোক, তাই না? তো যাই হোক, বুঝিতে না পারি যাহা বর্ণিতে কে পারে, সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। মহাপ্রভুর এই যে গভীর লীলা আমরা প্রবেশ করতে চলেছি আজ থেকে, এই গভীর লীলা আমরা সহজে বুঝে উঠতে পারবো না, কিন্তু কে আমাদের কাছে বোঝাতে পারবে না, যাকে মহাপ্রভু কৃপা করে এই লীলা বুঝবার ক্ষমতা দিয়েছেন, তিনি কেবলমাত্র এই লীলা বুঝবেন এবং অন্যজনের কাছে বোঝাতে পারবেন। স্বরূপ গোসাইয়া রঘুনাথ দাস, এই দুইয়ের করচাতে এই লীলা প্রকাশ। স্বরূপ দামোদর গোস্বামী এবং রঘুনাথ দাস, এই দুজনের যে করচা, করচা মানে হচ্ছে ছোট ছোট টিকা, যা দেখছি তাই লিখছি। দেখো এখান থেকে এই দুজন শুদ্ধ ভাগবত কি শিক্ষা দিচ্ছেন, আর আমরা এখানে অনেক রেগুলার ভক্ত আছি যারা আমার ক্লাসে অংশগ্রহণ করে বা আমার সঙ্গে প্রচারে বেরোয়, তারা কি শিক্ষা নিচ্ছে, কি শিক্ষা নিচ্ছ কৃষ্ণ বলো, এখান থেকে কি শিক্ষা নিচ্ছি, তুমি কি নিচ্ছ? হোয়াট ইজ ইয়োর ওন ওপিনিয়ন? সুশান্তও চিন্তা করো, ওর পরে তোমার কাছেই প্রশ্ন যাবে, তোমাদের স্ত্রীরাও চিন্তা করুক, আমি অন্য কাউকে ধরতে যাবো না, তোমরা যেহেতু তোমাদের গুরু ভাই গুরু বোন, আমি তোমাদের উপরই অত্যাচারটা বেশি খাটাবো, অন্য কাউকে বলতে পারি না, টিপে বললে শেষকে ছেড়ে পালায়। কি আমি জানতে চাই যে কি শিখছো, আমি যে শ্লোকটা পড়লাম এই শ্লোক থেকে তোমরা তোমাদের কি শিক্ষা পেলে? আমি শ্লোকটা আরেকবার পড়ি, নিশ্চয়ই মন দিয়ে শোনোনি। স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস, এই দুইয়ের করচাতে এ লীলা প্রকাশ। এ শুনে আমরা কি করব, বা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট কি করব, ব্যক্তিগত প্রয়োগ কি করা উচিত, আমরা কি সেটা করছি? কেউ বুঝতে পারছেন না পারেননি? বলো। আপনি যেটা শিক্ষা দিচ্ছেন এটা আমি না, মহাপ্রভু দিচ্ছেন, আমি শুধু পড়ে বলছি, সেটা আমাদের শুনে জীবনে অ্যাপ্লাই করা, বুঝলে না? না, ওসব কোনো কেস নাই, আমি গোদা বাংলায় বললাম, পরে বুঝিয়ে একটু বললাম, তারপরে প্রশ্ন করলাম। বলেন পম্পা, বলো। অথচ এই বিষয়টা আমি বহুবার সবার কাছে বলেছি। দেখো বলে দিই, এখানে বলছে করচাতে এই লীলা প্রকাশ। করচা মানে কি? টিকা বলে, টিকা বলে, টিকা, টিকাটা কিসে লেখা হবে? মোবাইলে, খাতাতে, তখন বই কথা পাবে, আহা কি আরাম দিচ্ছে। তো সেখানে পাওয়া যাবে কি? খাতাতে। তার মানে কি বলছে, মহাপ্রভু যা লীলা করতেন সেই লীলার অরিজিনাল এদের দুজনের করচায় পাওয়া যাবে, কেননা এরা দুজন মহাপ্রভুর খুব কাছের লোক ছিল। মহাপ্রভু যা করতেন ওরা দেখতো, শুনতো, যা বলতো লিখতো। আমরা নামটে এসেছি, খাতা পেন কি আনছি? আনছি? বলো। দেখো আমাদের মেমোরি অত স্ট্রং নয়, কিন্তু এই নামট্টটা একটা শিক্ষার জায়গা, শেখার জায়গা, এটা পালা কীর্তনের জায়গা নয় যে আমি লক্ষ্মী ভান্ডারের বেশ কিছু টাকা জমেছে, একটু ময়দার লুচি আর আলুর দম গরম গরম খাইয়ে ছেড়ে দিই বৈষ্ণবগুলোকে। শুনেছি বৈষ্ণব খাওয়ালে বিশাল পুণ্যি হয়, ওসব শোনা কথা বাদ দাও, নিজে বাঁচলে তবে বাপের নাম। বৈষ্ণবের পেছনে পুণ্যি করবো লুচি খাইয়ে, আর তারপরে নিজের মানসিকতা অন্য থাকবে, তাহলে তো সে একই জিনিস দাঁড়াবে। কি হলো লাভটা? লাভ না হইলো কিছু, ঘটিল জঞ্জাল। আমি যদি নিজে ব্যক্তিগত প্রয়োগ না করি, আমি তো পরবর্তীতে লোককে শিক্ষা দিতে পারবো না। তারা সব সময় কাঁটা কলম নিয়ে রেডি থাকতো, কেন না মহাপ্রভু যা লীলা করবে সেই লীলা আমরা শুনবো আর লিখবো।
কেননা পরবর্তী প্রজন্ম এই খাতাটা দেখে, এই খাতাটা পরবর্তী প্রজন্ম দেখে লিখবে। আজকে যদি স্বরূপ দামোদর গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী দুজনে এই টিকা বা এই ধরনের গুলো লিখে না রাখতেন, তখন তারা মোবাইল থাকেনি, ক্যামেরা থাকেনি, যে এখন এই যে কথা ক্লাস রেকর্ডিং হচ্ছে সেরকম হবে যে মহাপ্রভু আপনি ক্লাস দেন আমি রেকর্ডিং করছি, তা তো থাকেনি। তখন সব খাতায় লিখতো। তখন যদি ওনারা দুজন লিখে না রাখতো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত সুন্দর চৈতন্য চরিতামৃত বর্ণনা করতে পারতো? আর তিনি যদি না লিখতেন, আজকে আমরা বসে সেই মিষ্টির স্বাদ আস্বাদন করতে পারতাম? ভেবে দেখো। ঠিক সেরকম আমরা যদি এই সিস্টেমকে মেনটেন না করি, আমাদের পরে আর ভক্ত তৈরি হবে? হবে কি? কারণ আমরা তো কোনো শিক্ষায় লিখে রাখছি না, আর আমরা ততটা ব্রিলিয়ান্ট নয় যে আমাদের মাথায় সেগুলো রয়ে যাবে। কারণ কলিযুগের মানুষ অল্প বুদ্ধি, মন্দ ভাগ্য নিয়ে আমরা জন্মেছি, আমরা সবকিছুই ভুলে যাই। কালকে দুপুরে কি দিয়ে প্রসাদ পেয়েছি সেইটা এক্ষুনি বলতে পারবো? অনেকক্ষণ চিন্তা করে তবে মনে পড়বে। আমার তো মনে নাই, আপনাদের হয়তো থাকতে পারে। সিরিয়াস, আমি কাল দুপুরে কি দিয়ে প্রসাদ পেয়েছি আমার নিজের মনে নাই, অনেক ভাবতে হবে, তাও মনে পড়ছে না। সত্যি আজকেরটা মনে আছে, কালকেরটা ভুলে গেছি। তাহলে এই কথা দুদিন পর তো কি হবে? মামুন গেল ঘর নাগল তুলে ধর। তাহলে যদি আমরা এটাকে লিপিবদ্ধ করে রাখি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোকে, তাহলে কি হবে? সেগুলো পরে যখন দেখবো মনে পড়বে যে এই জায়গাটা নিয়ে আলোচনা হয়েছে। তাহলে সেই বিষয়ে আমি যখন অন্য কোথাও প্রচারে যাব, সেখানে শিক্ষা দিতে পারবো। তাই এগুলো আমাদের অবশ্যই রেখে থাকা দরকার। সেকালে এই দুই রহেন মহাপ্রভুর পাশে, আর সব কর্চা কর্তা রহেন দুই দেশে। সেই সময় স্বরূপ দামোদর এবং রঘুনাথ দাস গোস্বামী এই দুইজন কেবল চৈতন্য মহাপ্রভুর কাছে ছিলেন। অন্য আর যারা চৈতন্য মহাপ্রভুর কর্চা রচনা করেছেন, তারা তখন অনেক দূর দেশে ছিলেন। ক্ষণে ক্ষণে অনুভবী এই দুইজন সংক্ষেপে বাহুল্যে করেন কর্চা গ্রন্থন। স্বরূপ সূত্রকর্তা রঘুনাথ বৃত্তিকার, তার বাহুল্য বর্জি পঞ্জি টিকা ব্যবহার। তাতে বিশ্বাস করি শুনো ভাবের বর্ণন, ইহাবে ভাবের জ্ঞান পাইবে প্রেম ধন। চৈতন্য মহাপ্রভুর দিব্য ভাবের বর্ণনা বিশ্বাস সহকারে যদি শ্রবণ করেন, তাহলে কি হবে? তাহলে ভাব সম্বন্ধে জ্ঞান লাভ হবে এবং পরিণামে আমরা কৃষ্ণ প্রেম ধন লাভ করব, যে জন্য আমাদের জড়ো হওয়া, তাই না? যদি তার দিব্য ভাবের বর্ণনা আমরা শ্রবণ করি। কৃষ্ণ মথুরায় গেলে গোপীর যে দশা হইল, কৃষ্ণ বিচ্ছেদ প্রভুর সে দশা উপজিল। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন, গোপীদের কিরকম অবস্থা হয়েছিল? গোপীরা কিরকম অবস্থা করেছিল? শ্রীকৃষ্ণকে মানে কৃষ্ণকে আর বলরামকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য কে এসেছিলেন? অক্রূর। অক্রূর এসেছিলেন। তো গোপীরা কি করেছিলেন? অক্রূরের পথ আটকেছিলেন, বলেছিলেন তোমার নাম অক্রূর, অক্রূর মানে যিনি ক্রূর নন, কিন্তু তুমি কি তোমার নামের মাহাত্ম্য বজায় রাখছো? তুমি তো ক্রূর। এরকম একজন মাত্র 11 বছরের 11.5 বছরের একটা বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছ, আমাদের কাঁদিয়ে আমাদের মন প্রাণকে কষ্ট দিয়ে তুমি নিয়ে যাচ্ছ, ওর বদলে তুমি আমাদের নিয়ে যাও বলেছিল। তাই তারা গোপীদের অবস্থা কি ছিল? কৃষ্ণ বিরহে তারা ছিলেন খুবই কঠিন। উদ্ধব দর্শনে জয়ছে রাধার বিলাপ, ক্রমে ক্রমে হইল প্রভুর উন্মাদ বিলাপ। উদ্ধবকে দর্শন করে শ্রীমতী রাধারানী যেভাবে বিলাপ করেছিলেন, ঠিক সেইভাবে আবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো বিলাপ করলেন। আপনারা সকলেই জানেন, যখন উদ্ধব এসেছিল, কিছু করতে হবে না, বসো না, হয়ে গেল 20 মিনিট। তো থাক, ছেড়ে দাও, থাক। এগুলো এগুলো আমাকেও তোমার কর্মফল ভুগতে হবে, থাক। উদ্ধবকে দর্শন করে শ্রীমতী রাধারানী যেভাবে বিলাপ করেছিলেন, অর্থাৎ উদ্ধবকে দেখেছিল। আপনারা সকলে জানেন উদ্ধবকে দেখতে ছিল অনেকটা কৃষ্ণর মতো। উদ্ধবকে যখন কৃষ্ণ পাঠিয়েছিল, যাও বৃন্দাবনে গিয়ে তুমি খবর দাও বা খবর নিয়ে এসো, উদ্ধব যখন কৃষ্ণের মতো রথে করে এসে পৌঁছেছিল, তখন কি হয়েছিল? সবাই ছুটে গেছিল দেখার জন্য যে কৃষ্ণ এসেছে।
ভাগবতমে দশম স্কন্ধে বর্ণনা রয়েছে। তো তখন তারা সেখানে পৌঁছানোর পরে কি দেখলো, কৃষ্ণ নয় উদ্ধব এসেছে। তখন রেগে গিয়ে তারা উদ্ধবকে অনেক উল্টো পাল্টা কথা বললো, আরে লম্পটের দাস হেন তেন করে বললো। রাধারানী উদ্ধবকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি সেই ভালোবাসার জায়গাটা বজায় রাখতে পারলেন না। মহাপ্রভু তাই কি করেছেন, সেই রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণের সঙ্গে প্রেম করছেন। রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান, সেইভাবে আপনাকে হয় রাধা জ্ঞান। শ্রীমতী রাধারানীর ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শেখাভিমান ভাবে আবিষ্ট হয়ে তার মনে হতো যে তিনি হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধারানী, যেহেতু তিনি রাধারানীর ভাব নিয়েছে। দেখো এরকম ভাব নিয়ে এই জড়জগতে অনেকেই চলে, বিশেষ করে বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে আমরা অনেকেই দেখি অনেক পুরুষ মানুষও মেয়ে সেজে ঘুরছে, কানে দুল, নাকে নল, কি বলে নলক, নাকে যাই হোক বুঝে নেন, ওরকম পরবে, শাড়ি পরবে, লিপস্টিক মাখিয়ে মেয়েদের মতনই হাত পা মাখিয়ে কোমর মাখিয়ে চলবে। কেন না, তারা নিজেদের রাধারানীর ভাব বা গোপীদের ভাবে নিয়ে আসে। এগুলো বৃন্দাবনে লক্ষ্য করা যায়। তাই দিব্য উন্মাদে ঐচে হয় ইহা বিস্ময়, অধীর ভাবে দিব্য উন্মাদ প্রলাপ হয়। এটি হচ্ছে দিব্য উন্মাদের অবস্থা। তা বুঝতে অসুবিধা কোথায়? কেউ যখন অধীর ভাবে দিব্য উন্মাদ বা উন্মাদনা অনুভব করেন, তখন তিনি পাগলের মতো প্রলাপ বকেন। কিরকম প্রলাপ বকেন? এতস্য মহান আখ্যাস্য গতিম কর্মাপি উপজায়েষু ভ্রম আভা কপি বৈচিত্রী দিব্য উন্মাদ ইতি ঈর্ষতে উদ্জ্ঞানা চিত্র জল্প আদ্য তদ্ভেদাবাহবমতা। অর্থাৎ মহাখান্য ভাবের কোন প্রকার গতিক্রমণ বিভ্রান্তি হলে বৈচিত্র্য নামে দিব্য উন্মাদের উদয় হয়। উদ্গুণ বা চিত্রজল্প ইত্যাদি দিব্য উন্মাদের বহু ভেদ। কিরকম ভেদ? না মহাপ্রভু কিরকম উন্মাদের মতো আচরণ করছেন না, একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাসলীলা করে দেখিলা স্বপন। একদিন মহাপ্রভু শুয়ে শুয়ে তিনি স্বপ্ন দেখছেন, কি না ভগবান কৃষ্ণ রাসলীলায় অংশগ্রহণ করেছেন। ত্রিভঙ্গ সুন্দর দেহ মুরলী বদন, পীতাম্বর বনমালা মদন মোহন। চৈতন্য মহাপ্রভু দেখলেন শ্রীকৃষ্ণের দেহ ত্রিভঙ্গ সুন্দর, তার মুখে মুরলী, পরনে তার পীত বসন এবং গলায় বনমালা, এবং তার এই রূপ মদন দেবকেও মোহিত করে। আপনারা সকলে জানেন যে শ্রীকৃষ্ণকে এত সুন্দর দেখতে যে কতগুলো মদন দেব মোহিত হয়ে যায়, কন্দর্প কোটি, শুধু কোটি না, কন্দর্প মানে হচ্ছে কয়েক হাজার কোটি। তার একটা মাপ থাকে, কনফার্ম মাপটা আমারও মনে নেই। মন্ডলী বন্দে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহ নাচেন শ্রী ব্রজেন্দ্র নন্দন। তিনি স্বপ্নে দেখছেন কি না মন্ডলী বন্দে, মন্ডলী মানে গোল করে, সমস্ত গোপীরা গোল করে নৃত্য করছেন, আর মাঝে রয়েছেন শ্রীমতী রাধারানী, আর তার সাথে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। দেখি প্রভু সেই রসে আবিষ্ট হইলা, বৃন্দাবনে কৃষ্ণ পাইনু এই জ্ঞান কইলা। তা দেখে চৈতন্য মহাপ্রভু সেই মধুর রসে আবিষ্ট হলেন এবং তার মনে হলো আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে পেয়েই গেলাম। প্রভুর বিলম্ব দেখি গোবিন্দ জাগাইলা, জাগিলে স্বপ্ন জ্ঞান হইল প্রভু দুঃখী হইলা। মহাপ্রভু অন্যদিন তাড়াতাড়ি উঠে পড়েন, উঠে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শনের জন্য যান। আর আজকের দিনে মহাপ্রভু কি করেছেন, অনেকটা বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেননি, তাই মহাপ্রভুর ব্যক্তিগত সেবক গোবিন্দ কি করেছেন, তার কাছে গেছেন, গিয়ে ঘুম থেকে তাকে তুলেছেন। আর মহাপ্রভু জেগে উঠে কি দেখছেন, হায় এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম চোখের সামনে। দেহাভ্যাসে নিত্য করি করি সমাপন, কালে যাই কইলা জগন্নাথ দর্শন। দেহের অভ্যাস অনুসারে নিত্যকৃত সমাপন করে যথা সময় মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য গেলেন। যাবৎকাল দর্শন করেন গরুরের পাছে, প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে। মহাপ্রভু কিভাবে জগন্নাথ দেবকে দর্শন করতেন আপনারা সকলেই জানেন। মহাপ্রভু কিভাবে জগন্নাথকে দর্শন করতেন
না তিনি জগন্নাথ মন্দিরে যেতেন, গিয়ে যে গরুর স্তম্ভ আছে, পুরীর জগন্নাথ মন্দির সকলে গেছেন, কে কে গেছেন পুরী? হাত তুলেন। যে পুরী গেছি, খুব ভালো। মন্দিরের সামনে গরুর স্তম্ভ দেখেছেন কে কে? খুব সুন্দর, অনেকেই দেখেননি, কিন্তু যারা হাত তুললেন গেছি অনেকেই দেখেননি। তো মহাপ্রভু ওই গরুর স্তম্ভ যেটা আছে, স্তম্ভ মানে একটা থাম, জগন্নাথের সোজাসুজি ওই একটি থাম রয়েছে যেটা গরুর স্তম্ভ, মাথায় গরুর দেবের মূর্তি আছে। প্রত্যেকটা বিষ্ণু মন্দিরের বাইরেই এইভাবে গরুর দেবের মূর্তি সচরাচর করা থাকে, কারণ গরুর দেব ভগবানের বাহন। আমরা যেমন এখানে এসেছি, আমাদের বাহনগুলো বাড়ির বাইরে আছে কিনা? মোটরসাইকেল কারুর বাহন, কারুর সাইকেল বাহন, কারুর 4 চাকা বাহন, কেউ আর হেঁটে এসছে, তাই না? বাহনগুলো বাইরে আছে। সেরকম গরুর দেব হচ্ছেন ভগবানের বাহন, ভগবানের গাড়ি, সে বাইরে আছে, আর ভগবানকে সে বাইরে থেকে দর্শন করেন। মহাপ্রভু নিজেকে এত নীচ বা এত দিন ভাবতেন, তিনি ওই গরু স্তম্ভর পেছন থেকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে জগন্নাথকে দেখতেন। আর এই গরু স্তম্ভকে যখন তিনি আলিঙ্গন করতেন, মহাপ্রভুর দিব্য প্রেমে সেই পাথরের স্তম্ভ গলে গিয়ে আজও মহাপ্রভুর বুকের উপবীত অর্থাৎ পৈতের ছাপ তার স্তম্ভের উপর আজও রয়েছে। এবারে দেখুন, যারা পুরী গেছিলেন, ভবিষ্যতে হয়তো আর যাওয়ার সম্ভাবনা নাই, বুড়ো হয়ে গেছি, এবার কেউ নিয়ে যাবে না, কি মিস করেছেন? ইস, মন্দিরে গেলাম, মন্দিরের সামনে এই স্তম্ভটা রয়েছে, অন্তত একবার আমিও জড়িয়ে ধরলে মহাপ্রভুকে আগলে মানে আকার করে ধরার ফল লাভ করতাম, তাই না? তো ঠিক ওই স্তম্ভের পেছন থেকে মহাপ্রভু যেমন জগন্নাথকে দেখতেন, সেইভাবে ওই গরু স্তম্ভকে আকার করে ধরে জগন্নাথকে দেখা উচিত। লাখে লাখে লোক গাদাগাদি করে আপনার সামনে যাবে, কিন্তু নিয়মটা মেনটেন করে চলতে পারলে কৃষ্ণ বেশি খুশি হন। নিজেকে যত দিন ভাববেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, কবিরাজ গোস্বামী কি বলছেন? দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড় অভিমান। যারা ব্রাহ্মণ ব্যক্তি, যারা ব্রাহ্মণ বাড়িতে জন্মেছেন, পৈতে ধারণ করে ঘুরছেন, তাদের বড় মনে মনে মহাপ্রভুর ওপর রাগ, যে তুমি জাতপাত কিছু মানছ না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ছোট জাত বড় জাত সবাইকে এই প্রেম দিয়ে বেড়াচ্ছ, তাই জন্য তাদের বড় রাগ। কিন্তু মহাপ্রভু কাকে বেশি কৃপা করতেন? দীন ব্যক্তিকে। দীন মানে গরিব মানুষ নয়, কিন্তু দীন মানে যিনি নিজেকে সবার থেকে ছোট বলে মনে করেন। এমন কোন বড়লোক ব্যক্তিও রয়েছে, কোটিপতি, তিনিও নিজেকে কিন্তু খুব দীন ভাবেন, যে সত্যি আমার কোনো যোগ্যতা নাই। সেই ধরনের মানসিকতা যাদের তৈরি হয়েছে, সেই মানসিকতার মানুষকে কিন্তু ভগবান আগে কৃপা করেন। আপনি যতই বড় বড় সাইজের কলা দেন আর বেশ ভালো ভালো ডাঁসানো আপেল দেন, ভগবান কাকে কৃপা করবে? যিনি দীন ব্যক্তি। দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড় অভিমান। তো সেই জন্য একদিনের ঘটনা কিরকম হলো না, যাবৎকাল দর্শন করেন গরুরের পাছে, প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে, লাখ লাখ লোক প্রভুর আগে দর্শন করে। একদিনের ঘটনা কি না, উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া, গরুরে চড়ি দেখে প্রভুর স্কন্ধে পদ দিয়া। একদিন একটা উড়িয়া, উড়িষ্যাতেই তো পুরীর মন্দির, সকলে জানেন তো উড়িষ্যা, তো সেই উড়িষ্যাবাসীকে উড়িয়া বলে। আমাদের পশ্চিমবঙ্গের লোককে যেমন বলে বাঙালি, বিহারের লোককে বলে বিহারি, বলে না? তো ঠিক সেরকম উড়িষ্যার লোককে বলে উড়িয়া। তো একদিনের ঘটনা কি, এরকম থাম গরু স্তম্ভ আকার করে জড়িয়ে ধরে মহাপ্রভু ঘাড় বার করে উকি মেরে জগন্নাথকে দর্শন করছেন। আর এক উড়িয়া স্ত্রী, উড়িয়া একটি বউ, সে উকি ঝুঁকি মারছে, জগন্নাথকে দেখতে পায়নি। তার জগন্নাথকে দেখার এত ব্যাকুলতা, সে মহাপ্রভুর কাঁধে পা দিয়ে উঠে পড়েছে। চিন্তা করেন, মহাপ্রভুর স্কন্ধে, এখানে বলছে উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া, গরুরে চড়ি দেখে প্রভুর স্কন্ধে পদ দিয়া। প্রভুর কাঁধে পা দিয়ে উকি মেরে দেখছে, ওই তো জগন্নাথ। দেখিয়া গোবিন্দ আসতে ব্যস্তে স্ত্রীকে বর্জিলা, তারে নামাইতে প্রভু গোবিন্দরে নিষে দিলা।
আর মহাপ্রভুর সেবক গোবিন্দ সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতো। সে জানে ওইখানে বসে আছে বেদির ওপরে অচল জগন্নাথ, আর এখানে দাঁড়িয়ে রয়েছে সচল জগন্নাথ। ওই জগন্নাথ বেদিতে বসে থাকে, আর এই জগন্নাথ সব জায়গায় ঘুরে বেড়ায়। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃষ্ণ, আর তিনি হচ্ছেন জগন্নাথ। তাহলে তিনি জানেন ইনি স্বয়ং জগন্নাথ, আর ভগবানের ঘাড়ে পা দিয়ে উঠে পড়েছে। এটা তো বড় দুঃসাহস। নামো নামো নামো। মহাপ্রভু তখন গোবিন্দকে বলছে, এই চুপ, একদম নামাবে না, থাকো, নিষেধ করলো, একদম না। তখন তিনি বলছেন, 80 বর্ষা এই স্ত্রীরে না করো বর্জন, করুক যথেষ্ট তিনি জগন্নাথ দর্শন। চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে বললেন, তুমি বহুদিন আমার সঙ্গে রয়েছ, তুমি আমার মনোভাব জানো, সুতরাং এইভাবে স্ত্রীলোকটিকে গরুস্তম্ভ থেকে তুমি নামিয়ে দিও না, তাকে প্রাণ ভরে জগন্নাথকে দেখতে দাও। প্রাণ ভরে জগন্নাথকে দেখতে দাও। আস্তে ব্যস্তে সেই নারী ভূমিতে নামিলা, মহাপ্রভুরে দেখি তার চরণ বন্দিলা। তো সেই মেয়েটি এখন জগন্নাথকে দেখা হয়েছে, এবার নেমে মা কালী যেমন করেছে, শিবের বুকে পা দিয়ে, বুঝতেই পারে না কার বুকে পা দিয়েছে, নিচে দেখে এই রে বাবা ভোলেনাথ, সরি সরি সরি। মা কালী তাই তো জিব্বার করেছে নাকি জানি না আমি সব ঘটনা, তো মনে হয় ওর জন্যই হবে হয়তো, সরি। সেরকম এই স্ত্রী যখন দেখছে আমি মহাপ্রভু স্বয়ং ভগবান তার ঘরে পা দিয়ে উঠেছি, আমার তো সাহস কম নয়, নেমেই সে বলছে, প্রভু আই এম সরি, আমাকে ক্ষমা করে দিন। তার চরণ, মহাপ্রভু চরণ বন্দনা করছেন। তার আরতি দেখি প্রভু কহিতে লাগিলা, এত আরতি জগন্নাথ মোরে নাহি দিলা। মহাপ্রভু তখন সেই স্ত্রী লোকের চরণ বন্দনা করে বলছেন, হ্যাঁ গো মা, জগন্নাথ তোমাকে এত আরতি দিয়েছে। কারা ভগবানকে জানতে পারে? গীতায় বলা আছে। কয়জন? কয়জন? কে কে? কে কে? তো এখানে একটা তার মধ্যে এসেছে, কি বলেছে? আরতি। আরতি মানে আর্তনাদ, মনের চাওয়া পাওয়া। সেই জন্য বলছে, এত আরতি জগন্নাথ মোরে নাহি দিলা। তোমার মনের মধ্যে জগন্নাথকে দর্শন করার জন্য এত ইচ্ছা, কই আমার মধ্যে তো তোমার মতো এত ইচ্ছা নেই। জগন্নাথ আমাকে এত ইচ্ছা দেয়নি। জগন্নাথে আদিষ্ট ইহার তনু মন প্রাণ, মোর স্কন্ধে পদ দিয়াছে তাহা নাহি জান। তিনি বলছেন, আপনি জগন্নাথের চরণে এত আপনার মন প্রাণ দিয়ে রেখেছেন যে আপনি আমার ঘরে পা দিয়েছেন, এটাও আপনার হুঁশ নেই। তিনি কিন্তু রেগে বলছেন না, এটা মহাপ্রভু খুশি হয়েছেন তার এই আচরণে। তখন মহাপ্রভু বলছেন, অহো ভাগ্যবতী এই বন্দি ইহার পায়, ইহার প্রসাদে ওইছে আরতি আমার হয়। মহাপ্রভু জোরাত করে বলছেন কি, অহ ভাগ্যবতী, আহা তুমি কি ভাগ্যবতী, তোমার চরণ আমি বন্দনা করি, তোমার প্রসাদে মানে তোমার কৃপায়, প্রসাদ মানে কৃপা, তোমার কৃপায় আমি যেন তোমার মতো জগন্নাথকে দেখার ইচ্ছা আমার মনের মধ্যে জন্ম নেই। মহাপ্রভু স্বয়ং ভগবান, দেখুন তিনি আচরণ করে দেখাচ্ছেন নিজেদের কিরাম হতে হয়, নাকি না? পূর্বে আসি যবে কইলা জগন্নাথ দর্শন, জগন্নাথ দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তার ঠিক পূর্বে চৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন, তখন তিনি তাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করেছিলেন। স্বপ্নের দর্শনাবেশে তদরূপ হইল মন, যাহা তাহা দেখি সর্বত্র মুরলী বদন। তিনি স্বপ্নে যেমন কৃষ্ণকে দেখেছিলেন, কিরকম দেখেছিলেন বলেন? কিরকম দেখেছিলেন? মহাপ্রভু স্বপ্ন দেখছিল, গোবিন্দ ঘুম ভাঙিয়েছে, স্বপ্নে কৃষ্ণকে তিনি কিরাম দেখেছিলেন বলেন? নিচে এই দুয়ারে যারা বসে আছেন বলেন, শুনেন নাই? সর্বনাশ, বকাই সার হচ্ছে আমার। স্বপ্নে তিনি কে দেখেছিলেন? যে রাসস্থলীতে রাসলীলা চলছে, চতুর্দিকে মন্ডলী করে গোপীরা দাঁড়িয়ে রয়েছে, মাঝে শ্রীমতী রাধারানী সহ ব্রজেন্দ্র নন্দন ভগবান রয়েছেন, তাই না? তা তিনি কিভাবে দাঁড়িয়ে আছেন? ত্রিভঙ্গ ঠাঁই,
হাতে মুরলি, তাই না? বলা হলো কিছুক্ষণ আগে। মহাপ্রভু জগন্নাথকে দেখছে এখানে আর জগন্নাথ তো নেই। তিনি যেদিকে তাকাচ্ছেন দেখছেন কৃষ্ণের এই মূর্তি তার চোখের সামনে ভেসে উঠছে। এবে যদি স্ত্রীরে দেখি প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল। এতক্ষণ মেয়েটা কাঁধে পা দিয়ে দেখছিল, ততক্ষণ মহাপ্রভু চোখ দিয়ে জগন্নাথের জায়গায় মুরলীধর কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, শ্যামসুন্দর ব্রজেন্দ্র নন্দনকে দেখছিল। মহাপ্রভু চোখ দিয়ে দেখছিল বেদিতে জগন্নাথ নেই। বেদিতে কে আছে? ত্রিভঙ্গ রূপ ধারণ করে কৃষ্ণ মুরলী হাতে ধারণ করে দাঁড়িয়ে আছে। আর যখনই তিনি বুঝলেন একজন মহিলা আমার ঘাড়ে পা দিয়ে উঠেছে, যখন হুঁশ হলো, তখন তিনি আবার চোখের সামনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখছেন। এবে যদি স্ত্রী দেখি প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল। কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণ ওইছে হলো মন, কাহা কুরুক্ষেত্র আইলাম কাহা বৃন্দাবন। তাদের শ্রীবিগ্রহ দর্শন করে চৈতন্য মহাপ্রভুর মনে হচ্ছিল তিনি যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ কিরকম রূপ ধারণ করেছিল? কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ কিরকম রূপ ধারণ করেছিল? কিরকম রূপ ছিল কৃষ্ণের? কৃষ্ণ ছিল রাজা, ক্ষত্রিয়ের বেশ ধারণ করেছিল। তার কোমরে ঢোকানো ছিল তরোয়াল, তাই না? এবং হাতি ঘোড়া তার চতুর্দিকে ছিল, তিনি রথে ছিলেন, তার সারথি ছিল। রাজা যেমন যুদ্ধ করতে যায় সেরকম তিনি যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন। তিনি তখন ভাবলেন আমি কি কুরুক্ষেত্রে এসেছি, বৃন্দাবন কোথায়? এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে কি না, তিনি শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে এসেছেন। রাধারানী কৃষ্ণকে রিজেক্ট করে দিয়েছিল। রাধারানী কৃষ্ণকে রিজেক্ট করে দিয়েছিল যে এই কৃষ্ণ আমার কৃষ্ণ নয়। যখন 113.5 বছর পর কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কুরুক্ষেত্রের পুষ্করিণীতে স্নানের সময়, যখন কৃষ্ণ এসেছিলেন আর রাধারানীও বৃন্দাবন থেকে তার সখীদের নিয়ে গেছিলেন, তখন গোপীরা কৃষ্ণকে আটকে ছিল যে অনেকদিন তোমাকে পাইনি দেখা, এবারে পেয়েছি, চলো টানতে টানতে তোমাকে রাধারানীর কাছে নিয়ে যাই। আর যখন সেই দ্বারকাধীশ রাজা কৃষ্ণকে নিয়ে গেছিল রাধারানীর কাছে, শ্রীমতী রাধারানী বলেছিলেন এটা আমার কৃষ্ণ নয়, কারণ আমার কৃষ্ণ এরকম হতে পারে না। আমার কৃষ্ণ কোনো অস্ত্র ধারণ করতে পারে না। আমার কৃষ্ণ চতুর্দিকে এত হাতি ঘোড়া, এত সৈন্য সামন্ত থাকে না। আমার কৃষ্ণ হচ্ছে কার ছেলে? গয়ালাদের ছেলে। তো গয়ালাদের ছেলে এত রাজার বেশ, এত গলায় তার দামি দামি রত্ন অলংকার তো থাকে না, সে তো খুব নর্মাল ড্রেসে থাকে। তার মাথায় থাকে সিকিপুচ্ছ আর কোমরে কি থাকে? বাঁশি গুঁজা থাকে। তাহলে এটা আমার কৃষ্ণ নয়, তোমরা একে ছেড়ে দাও, আমার কৃষ্ণ এরকম হতে পারে না। এটা শুনে কৃষ্ণ মনে মনে ভেবেছিল আমাকে রাধারানী চিনতে পারলো না, তাহলে আমাকে বোঝের কৃষ্ণ হতে হবে। তাই এখানে মহাপ্রভু বলছে আমি কি কুরুক্ষেত্রে এসেছি, আমি এত ঐশ্বর্য দেখছি, তাহলে আমার বৃন্দাবন কোথায়? যেহেতু রাধারানীর ভাব নিয়ে এসেছেন। প্রাপ্ত রত্ন হারাইয়া হইছে ব্যগ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসা আইলা। যেমন কারুর খুব দামি জিনিস হারিয়ে গেলে মন খারাপ হয়ে যায়, সেরকম মহাপ্রভু অত্যন্ত বিচলিত হলেন এবং বিষণ্ণ হয়ে তিনি তার বাসস্থানে ফিরে গেলেন। ভূমির উপরে বসি নিজ নখে ভূমি লিখে, অশ্রুগঙ্গা নেত্রে বহে কিছুই না দেখে। তিনি কি করছেন? মাটিতে বসে মন খারাপ হলে যেমন অনেকে নখ দিয়ে মাটিতে দাগ টানে, মহাপ্রভু সেরাম দাগ টানছেন, আর তার চোখ দিয়ে গঙ্গা ধারার মতো দুই চোখ দিয়ে জল বেরিয়ে যেত। এই যে গরুর স্তম্ভ পুরীর মন্দিরে, যারা এর পরে পুরী যাবেন মনে করে দর্শন করে আসবেন। এই গরু স্তম্ভের গোড়া থেকে একটা নর্দমা নালা চলে গিয়ে মিশেছে বাইরে 18 নালায়। এই নর্দমাটা কিভাবে সৃষ্টি না, মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে কৃষ্ণ প্রেমে এত বিহ্বল হয়ে কান্না করতেন যে মহাপ্রভুর চোখের জলে এই নর্দমাটা সৃষ্টি হয়েছে। সেই নর্দমা আজও রয়েছে। আর সেই নর্দমার
পানি, সেই নর্দমার জল অনেক ভক্তরা স্নান জল রূপে গ্রহণ করে এবং কৃষ্ণ প্রেম পাওয়ার আশায় নিজেদের মুখের মধ্যে সেটা নিয়ে তারা খেতে থাকে। এখনো রয়েছে সেই নর্দমা। তো সেই জন্য মহাপ্রভু কি করেছেন, পাইনু বৃন্দাবন নাথ পুনঃ হারাইনু, কে মোরে নীলে কৃষ্ণ কাহামুই আইনু। চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি বৃন্দাবনের নাথ শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু তাকে পেয়েও আমি পুনরায় তাকে হারালাম। কে আমার কৃষ্ণকে নিল, আমি কোথায় এখন এসে পৌঁছালাম যেখানে আমার কৃষ্ণ নেই। স্বপ্নাবেশে প্রেমে প্রভুর গর গর মন, বাহ্য হইলে হয় যেন হারাইল ধন। উন্মত্তের প্রায় প্রভু করেন গান নৃত্য, দেহের স্বভাব করেন স্নান ভোজন কৃত্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন স্বপ্নে শ্রীকৃষ্ণের রাস নৃত্য দর্শন করেছিলেন, তখন তিনি চিন্ময় আনন্দে সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। কিন্তু যখন তার বাহ্য চেতনা হলো, তখন তার মনে হলো যেন তিনি এক অমূল্য সম্পদ হারিয়েছেন। সেই দিব্য উন্মাদনার প্রভাবে চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো গান গাইতেন এবং নৃত্য করতেন। দেহের স্বভাব কেবল স্নান ভোজন আদি দৈনন্দিন কৃত্য সমর্পণ করা। রাত্রি হইলে স্বরূপ রামানন্দ লইয়া, আপন মনের ভাব কহে উঘরিয়া। রাত্রি হলে মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের কাছে তার মনের ভাব বলতেন। চৈতন্য মহাপ্রভু বলতেন, আমার আত্মা কৃষ্ণরূপ সম্পদ একবার প্রাপ্ত হয়ে পুনরায় হারিয়ে বিষাদ ক্রমে দেহ এবং গেহে পরিত্যাগ করে কাপালিক যোগীর ধর্ম গ্রহণ করে স্বীয় ইন্দ্রিয় রূপী শিষ্যদের সঙ্গে বৃন্দাবনে আমি গমন করেছিলাম। প্রাপ্ত রত্ন হারাইয়া তার গুণ সংহরিয়া, মহাপ্রভু সন্তপে বিহ্বল রায় স্বরূপের কণ্ঠজরি করে হাহাকার হরি হরি। ধৈর্য গেল ইহারও চপল, শুনো মোর বান্ধব কৃষ্ণের মাধুরী, যার লোভে মোর মন ছাড়ি লোক বেদ ধর্ম, যোগী হইয়া হইল ভিখারি। মহাপ্রভু কি বলছেন যে, হে বন্ধুগণ, কৃষ্ণের মাধুরী শ্রবণ করো। সেই মাধুর্যের লোভ আমার মন লোক ধর্ম এবং বেদ ধর্মকে পরিত্যাগ করে যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছে। তো কৃষ্ণকে না পেয়ে মহাপ্রভু যে আচরণ করছেন, এই আচরণের মাধ্যমে তিনি আমাদেরকেও কিন্তু শিক্ষা দিচ্ছেন। আমরা কতদিন কৃষ্ণের থেকে দূরে আছি। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। তাই না? কৃষ্ণকে ভুলে গেছি বলে কৃষ্ণ আমাদের এই জড় জগতে পাঠিয়ে দিয়েছে যে যারা আমাকে ভুলে যায় তারা 10 নাম্বার ঘরের মধ্যে চলে যাও, যারা আমাকে মনে রাখো তারা 2 নাম্বার ঘরে চলে এসো, যারা আমাকে একটু একটু মনে রাখো তারা 5 নাম্বার ঘরে যাও। বিভিন্ন রুম আছে। সেরকম যারা কৃষ্ণকে একেবারে ভুলে গেছে, কৃষ্ণ তাদের এই পৃথিবী নামক জেলখানায় পাঠিয়ে দিয়েছে। আর এই জেলখানার জেলারকে ট্রাক্টরে করে, ভিড়ভুটি ভ্যানে করে, ইঞ্জিনে করে আসছে। এখন আবার নতুন ট্র্যাডিশন দেখছি। আমি অনেক বছর দুর্গাপুজোর এই সময় থাকিনি, 6-7 বছর পর পর থাকিনি, এবছরে আছি কোনো কারণে। তো নতুন ট্র্যাডিশন দেখছি কি, ডিজে বাজছে, মা আসছে ডিজে বাজছে, বিশাল ব্যাপার। মা গেলে ডিজে বাজতো তখন শুনেছি, এখন এলেও ডিজে বাজছে, গেলেও ডিজে বাজছে। বিশাল ব্যাপার। জেলারকে খুশি করার চেষ্টা করছে। পৃথিবী নামক জেলখানার জেলার হচ্ছেন কে? দেবী দুর্গা। দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, দুর্গের তিনি রক্ষক, তাই তার নাম দুর্গা। দুর্গ মানে হচ্ছে জেলখানা। এই পৃথিবীটা হচ্ছে একটা দুর্গ। আর এখানকার কয়েদি কারা? আমরা সবাই হচ্ছি কয়েদি। তাহলে কয়েদি কারা হয়? কোনো ভুল করলে, দোষ করলে, অপরাধ করলে। আমরা কি অপরাধ করেছি? একটাই অপরাধ, একটাই অপরাধ আমরা সবাই করেছি। কি অপরাধ বলুন তো? কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণকে ভুলে গেছি, ব্যাস। ভুলে যাওয়ার জন্যই কৃষ্ণ পাঠিয়ে দিয়েছেন, যাও পৃথিবীতে যাও, সেখানে গিয়ে তুমি সাজা ভোগ করো। একজন অপরাধী ধরা পড়ে অপরাধ করলে, তার কোর্টে বিচার হয়,
জেলখানা মানে সংশোধনাগার। জেলখানার বাংলা কি? জেল হচ্ছে ইংরেজি কথা, জেলখানার বাংলা হচ্ছে সংশোধনাগার। সেখানে সংশোধন করা হয়, তাই না? সেখানে আমাদের সংশোধন করতে পাঠানো হয়। আপনি যদি জেল থেকে বেরিয়ে আর চুরি ডাকাতি খুন না করেন, তাহলে দ্বিতীয়বার আপনাকে আর জেলে যেতে হবে না। হবে? হবে না। কিন্তু যদি আবার করেন, আবার জেলে যাবেন, আবার শাস্তি পাবেন। ঠিক সেরকম কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য কৃষ্ণ কি করেছেন? আমাদের এই জড়জগতে পাঠিয়ে দিয়েছেন। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কৃষ্ণকে স্মরণ করার আমরা সুযোগ পাচ্ছি, কিন্তু তারপরেও আমরা কৃষ্ণকে স্মরণ করছি না। তার ফলে আমাদের কি হবে? এই জেলে থাকার মেয়াদটা আরো বাড়বে। আমরা কবে কৃষ্ণকে ভুলে গেছি আমরা সেটাও তো জানি না। নিজের বাপের বাড়ি যাওয়ার জন্য আমরা কত আনন্দ পাই, হয় না? মেয়েদের সব থেকে আনন্দের গন্তব্য কোথায়? জমের ঘর না বাপের ঘর? বুড়ো বয়সে অনেক কি বলবে, বাপের ঘর না এখন জমের ঘরই, এবার ছেড়ে দিলেই বাঁচি। কিন্তু চিন্তা করে দেখুন, অ্যাকচুয়ালি মেয়েদের সব থেকে আনন্দের জায়গা হচ্ছে বাবার ঘর। খেতে পাক না পাক, পুজোয় শাড়ি দিক না দিক, বাবার বাড়ি যাবে বললেই মেয়েরা একদম সঙ্গে সঙ্গে রেডি। আর যদি বলি চলো অন্য কোথাও যাই, কোনো আত্মীয় ঘর, তখন সাজতে গুজতে অনেক টাইম লেগে যায়। কিন্তু বাপের ঘর বললে আর কোনো চাপ নাই, যে শাড়ি পরে আছে এই শাড়ি ঠিক আছে, লিপস্টিক লাগাতে ভুলে গেছি, কোনো অসুবিধা নেই, বাপের ঘর যাচ্ছে। সে বাপের ঘর যায়, এত আনন্দ মেয়েদের হয়। কিন্তু প্রকৃত পিতা হচ্ছেন কৃষ্ণ। তার কাছে যাওয়ার জন্য আমাদের মনের মধ্যে কোনো রকম ব্যাকুলতা নেই। আমরা কৃষ্ণকে ভুলিয়ে এই জগতে বহুদিন এসেছি, আর যদি তার কাছে ফিরে যাওয়ার কোন রকম প্রচেষ্টা না করি, তাহলে কৃষ্ণ কি করবেন? জীবনের অন্তে তিনি কপাল চাবড়াবেন। তিনি বলবেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। তুমি এই সুযোগ পেয়েছিলে, মানুষ দেহ পেয়েছিলে, তুমি আমার ভজনা করলে না। আমরা এই জড়জগতে কেন এসেছি জানেন তো সবাই? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, আর কি হলো? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। তাই যদি আমরা এই মানব দেহ পেয়েও ভগবানের সেবা পূজা না করি বা ভগবানের ভজনা না করি, তাহলে কিন্তু এই দুঃখময় জগতে আরো দুঃখ আমাদের জন্য অপেক্ষা করেছে। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। অন্ত মানে শেষ, ক্লেশ মানে কষ্ট। এই যে দেখুন, মশা কামড়াচ্ছে, গরমে পাখা নাড়তে হচ্ছে, আবার কখনো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কত টেনশন, কত কি, তাই না? এই পরিস্থিতি কিন্তু ভগবানের ধামে নেই। সেখানে সব সময় কিন্তু একটা অন্য রকমের ওয়েদার, না আছে গরম, না আছে কষ্ট, না আছে জ্বালা যন্ত্রণা, না আছে দুঃখ, না আছে বুড়ো, না আছে অন্য কিছু। সেখানে সবাই চির যৌবন সম্পন্ন। বলেন, বুড়ো বা বুড়ি হতে কে বা চায়? কেউ চায় কি? কেউ চায় না, কিন্তু কালের নিয়মে হয়ে যায়। কিন্তু এমন একটি ধাম রয়েছে যেখানে পৌঁছে গেলে আর কোন রকম এই ধরনের পরিস্থিতিতে আমরা পড়ব না। আর সেখানে যাওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কৃপা করে কেবলমাত্র একটি জিনিস দিয়ে গেছেন, কি? হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, এছাড়া আমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। লক্ষ্য করে দেখেন, এই যে দুর্গাপূজায় এত মাতামাতি চলবে, হ্যাঁ, যে হয়তো এই প্যান্ডেলের বা এই পুজো কমিটির সেক্রেটারি আছে তো এরকম, সেক্রেটারি তো আছে, যে একদম হয়তো এই এক মাস ধরে একদম মাথার ঘাম পায়ে ফেলে দুর্গাপুজোটাকে ফার্স্ট দেখাচ্ছে গোটা হুগলি জেলায়। কোটি কোটি টাকার বাজেটের প্যান্ডেল, সে সারাদিন রাতে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে দুর্গা দুর্গা করে। সেও যদি আজকে মরে যায়, তাকে শ্মশানে দুর্গা দুর্গা বলে নিয়ে যাবে, তো কাকে ডাকবে? সেই তাকে ডাকবে, তাই না? কেননা সে জানে যে কেবলমাত্র শ্রীহরি পারেন তার সমস্ত পঞ্জীকৃত অপরাধগুলোকে হরণ করতে। জন্মালে নম বিষ্ণু, অন্নপ্রাশনে নম বিষ্ণু,
বিবাহ করতে যাচ্ছেন নমবিষ্ণু, মরে গেলে তো আছেই নমবিষ্ণু। জীবনের প্রতিটা মুহূর্তে যদি আমাদের বিষ্ণু ছাড়া কোনো গতি নেই, চলে না, তাহলে আমরা যদি সরাসরি বিষ্ণুর সঙ্গে সংযুক্তিকরণ করি নিজেদের, সমস্যা কোথায়? তাই যেজন খুব চতুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যেজন কৃষ্ণ ত্যাজে মানে ভজনা কৃষ্ণ পুজো পুজো করে না, বলছে সে হয় ফতুর। ফতুর মানে ফকির, ফকিরের কিছুই নাই, তাই না? তাই আপনাদের সকলের চরণে বিনীত অনুরোধ, সকলে কৃপা করে এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্রকে গ্রহণ করুন এবং দেবদুর্লভ মনুষ্য দেহ পেয়েছেন, যেই মনুষ্য দেহ দেবতাদেরও দুর্লভ, দেবতারাও এই মনুষ্য শরীর কলিযুগে পাওয়ার জন্য লালায়িত। কারণ এই কলিযুগে অন্য কোনো যাগ যজ্ঞ তপস্যা কিচ্ছু নেই, কলিযুগে কেবল মাত্র হাতে তালি দিয়ে যদি হরিনাম করা যায়, এই জগৎ থেকে উদ্ধার লাভ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই সকলে চেষ্টা করুন, যেভাবে হোক ভগবানকে সন্তুষ্টিকরণ করার একমাত্র পথ এই হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করে নিজেদের এই মানব জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ